হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আমরা গত ক্লাসে 23শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি। এই ক্লাসে কিন্তু আমরা 24 থেকে 30শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু টানা 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এটা। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগছে কমেন্টে জানাবে। আর 23শে জুনের যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল এই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করে দেব। চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 24 থেকে 30শে জুনের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে আমরা 64 নম্বর প্রশ্ন পর্যন্ত করেছি, আজকে 65 নম্বর প্রশ্ন থেকে কিন্তু শুরু হচ্ছে। ভারতে ফ্যালকন 2000 জেট তৈরি করার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? Which country did India sign an agreement to manufacture Falcon 2000 jet? সঠিক উত্তর কিন্তু ফ্রান্স। ফ্রান্সের সাথে চুক্তি করেছে ভারত। ভারত ফ্রান্সের সাথে ফ্যালকন 2000 জেট তৈরি করার জন্য একটি চুক্তি করেছে, যা মহাকাশ সহযোগিতাকে আরো জোরদার করবে। 66 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশ সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য সৌরভিত্তিক প্রযুক্তি চালু করেছে? Which country developed solar based technology for green hydrogen production recently? সঠিক উত্তর ভারত। অপশন সি সঠিক উত্তর। ভারতীয় বৈজ্ঞানিকরা একটি ডিভাইস তৈরি করেছে যা শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে জলের অণুগুলোকে বিভক্ত করে সবুজ হাইড্রোজেন তৈরি করবে। ভারতের কোন রাজ্য প্রথমবারের মতন সমস্ত স্থানীয় সংস্থাকে একটি পোর্টালের মাধ্যমে সংযুক্ত করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সমস্ত স্থানীয় সংস্থাকে কিন্তু একটা পোর্টালের মাধ্যমে সংযুক্ত করেছে কোন রাজ্য? Which state became the first in India to collect all urban local bodies through a single portal? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টালের মাধ্যমে সমস্ত নগরস্থানীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে এক করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নগর শাসনকে আরো সুবিন্যস্ত করা এবং পরিষেবা সরবরাহের স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি করা। মধ্যপ্রদেশ সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা দেখে নাও। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী আছেন মোহন যাদব, রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা। স্থাপনা হয়েছিল 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য পাণ্ডভানি, মাচা লোটা। উৎসব হয়েছে লোকরাং, খাজুরাহো, হোলি, দশেরা এবং দীপাবলি। মধ্যপ্রদেশের কি কি ন্যাশনাল পার্ক আছে? ন্যাশনাল পার্ক হচ্ছে বান্ধবগড়, কানাহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ন্যাশনাল পার্ক। এইসব ন্যাশনাল পার্কগুলো মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নাও। মধ্যপ্রদেশের রেওয়া জেলা ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র কিন্তু খোলা হবে রেওয়া জেলায়। সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে, এবং মধ্যপ্রদেশে মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগারে পরিণত হয়েছে। 68 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার উপর ভিত্তি করে ব্রিংস টু আওয়ার হোপ ভলিউম 2 এই বইটি কে প্রকাশ করেছেন? হু রিলিজ দ্য বুক ব্রিংস টু আওয়ার হোপ ভলিউম 2 বেসড অন প্রেসিডেন্ট মুর্মু স্পিচ? চারটে অপশন, অমিত শাহ, জগদীপ ধনখড়, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী। সঠিক উত্তর কিন্তু রাজনাথ সিং। রাজনাথ সিং 2025 সালে দ্রৌপদী মুর্মুর সমস্ত বক্তৃতা সংকলন ব্রিংস টু আওয়ার হোপ ভলিউম 2 প্রকাশ করেছেন। আন্তর্জাতিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুসারে কোন দেশ তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? According to the International Energy Agency latest report, which country became the third fastest electric producing nation? সঠিক উত্তর আমাদের দেশ ভারত। নবায়নযোগ্য জ্বালানির বৃদ্ধির কারণে ভারত তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদন দেশ হিসাবে স্থান পেয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন ব্যাংকে আরবিআই 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে? Which bank fined 29.6 lakh by RBI? কোন ব্যাংকে আরবিআই এত টাকা জরিমানা করেছেন? সঠিক উত্তর হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাংক। লাইসেন্সিং নিয়ম ভঙ্গ করার জন্য ফিনো পেমেন্টস ব্যাংকে
আরবিআই কিন্তু 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে। বিখ্যাত বাঘিনী অ্যারোহেড কোন জাতীয় উদ্যানে মারা গেছে? হুইচ ন্যাশনাল পার্ক ডিড দ্য ফেমাস টাইগ্রেস অ্যারোহেড পাস্ট অ্যাওয়ে? সঠিক উত্তর হচ্ছে রণথম্বর জাতীয় উদ্যান। এই রণথম্বর জাতীয় উদ্যান কিন্তু রাজস্থানে রয়েছে, ঠিক আছে। 19 জুন 11 বছর বয়সে রণথম্বর জাতীয় উদ্যানের বাঘিনী অ্যারোহেডের কিন্তু মৃত্যু হয়েছে। 72 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে? দেখো এটা খুব চর্চিত বিষয়। হুইচ কান্ট্রিজ পার্লামেন্ট অ্যাপ্রুভ দ্য প্ল্যান টু ক্লোজ স্ট্রেট অফ হরমুজ? তোমরা সকলেই জানো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে টেনশন রয়েছে সেই কারণে ইরান কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ করেছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়ে দিয়েছে, যার ফলে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য রুটের ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? হুইচ ক্রিকেটার ফ্রম নিউজিল্যান্ড অ্যানাউন্সড রিটায়ারমেন্ট ফ্রম ওডিআই ক্রিকেট? সঠিক উত্তর হচ্ছে সোফি ডিভাইন। তিনি 152টি ওডিআই ম্যাচে প্রায় 3990 রান করেছেন, যার মধ্যে 8টি সেঞ্চুরি রয়েছে এবং 16টি অর্ধশতক রয়েছে। 74 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হলো? ইন হুইচ সিটি ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট 2025 হেল্ড? সঠিক উত্তর হচ্ছে নাইরোবি। কেনিয়ার নাইরোবিতে বিশ্বব্যাপী ধর্মীয় সহনশীলতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা IRF শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। 75 নম্বর প্রশ্ন, বিশ্ব সঙ্গীত দিবস কত তারিখে পালন করা হয়? অন হুইচ ডেট ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেটেড? সঠিক উত্তর হচ্ছে 21শে জুন। এবছরের থিম ছিল হিলিং থ্রো হারমোনি। 76 নম্বর প্রশ্ন, এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে কে ব্রোঞ্জ পদক জিতেছেন? হু ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ? সঠিক উত্তর হচ্ছে ভেলভান সেচিল কুমার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ভারতের ভেলভান সেচিল কুমার। প্যারিস ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা কে জিতেছে? হু ওন জ্যাভলিন থ্রো কম্পিটিশন অ্যাট প্যারিস ডায়মন্ড লিগ? সঠিক উত্তর নীরাজ চোপড়া। 88.16 মিটার থ্রো করে নীরাজ চোপড়া প্যারিসের ডায়মন্ড লিগ জিতেছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার 87.88 মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং ব্রাজিলের লুইস মারিদিও দা সিলভা 86.62 মিটার থ্রো করে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছে। 78 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথমবারের মতো বিলি জিং কিং কাপ 2025 প্লে অফ আয়োজন করবে? হুইচ কান্ট্রি উইল হোস্ট বিলি জিং কিং কাপ 2025 প্লে অফ ফর দ্য ফার্স্ট টাইম? সঠিক উত্তর হচ্ছে ভারত। বেঙ্গালুরুর MS কৃষ্ণা টেনিস স্টেডিয়ামে 14 থেকে 16 নভেম্বরের মধ্যে ভারত প্রথমবারের মতো বিলি জিং কিং কাপ 2025-এর প্লে অফ কিন্তু আয়োজন করবে। যেহেতু এটা প্রথমবার হচ্ছে সেই কারণে কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের লোগো এবং ম্যাসকট কে উন্মোচন করেছেন? হু আনভেইলড দ্য লোগো অ্যান্ড ম্যাসকট ফর দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ? সঠিক উত্তর হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ম্যাসকট হচ্ছে ভিরাজ এবং এই ক্রীড়া প্রতিযোগিতা 26শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন দেখো, শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধন প্রকল্প কোন রাজ্য চালু করেছে? ইন হুইচ স্টেট ওয়াজ দ্য থাল্লি বন্ধন স্কিম লঞ্চ টু প্রমোট এডুকেশন? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে শিশু কন্যাদের শিক্ষা এবং ক্ষমতায়নকে উৎসাহিত করা। অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখে নেব। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল S আব্দুল নজির, চিফ সেক্রেটারি আছে কে বিজয়ানন্দ এবং প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য হচ্ছে ভিধি ভাগধান ওট্টম, থেডাল কুচিপুড়ি কোট্টম।
অন্ধ্রপ্রদেশের মধ্যে ন্যাশনাল পার্ক দেখতে পাওয়া যায় পাপিকোন্ডা, রাজীব গান্ধী, সি ভেঙ্কটায়া ন্যাশনাল পার্ক। উৎসব দশেরা, উগাডি এবং ডেকান ফেস্টিভ্যাল দেখা যায়। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এই পয়েন্টগুলো মনে রাখবে। বিধানসভা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অয়না পাত্রভূ এবং অন্ধ্রপ্রদেশের সরকারের উপদেষ্টা হিসেবে আর.পি. ঠাকুরকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। আর অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ট্রান্সমিডিয়া বিনোদনের শহর হয়ে উঠেছে। এটা বেশ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মনে রেখো। অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ট্রান্সমিডিয়া বিনোদনের শহর হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার 67তম জন্মদিনে কোথায় রাষ্ট্রপতি তপকেশ্বর এবং নিকেতন এই দুটো উদ্বোধন করেছেন? হোয়ার ডিড প্রেসিডেন্ট মুর্মু ইনগরেটেড রাষ্ট্রপতি তপকেশ্বর এবং নিকেতন অন হার 67th বার্থডে? সঠিক উত্তর হচ্ছে দেরাদুন, অপশন সি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2025 সালে তার 67তম জন্মদিনে দেরাদুনের রাষ্ট্রপতি তপকেশ্বর ও নিকেতন উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী মোদী একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে অধিবেশনে কোথায় নেতৃত্ব দিয়েছেন? হোয়ার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 11th ইন্টারন্যাশনাল যোগা ডে সেশনে লিড করেছেন? হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, চেন্নাই নাকি অমরাবতী? সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 3 লক্ষেরও বেশি লোক কিন্তু অংশগ্রহণ করেছিল। সাধনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অব সাধন? তোমাদের বলে রাখি, সাধন হলো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের স্বনিয়ন্ত্রক একটা সংস্থা। এখানে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে পল থমাস। ইএসএফ স্মল ফিন্যান্স ব্যাংকের এমডি ও সিইও কে পল থমাস ক্ষুদ্র ঋণ ও প্রভাবশালী ফিন্যান্স প্রতিষ্ঠানের একটি সমিতি সাধনের বোর্ডের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে। সম্প্রতি প্রফুল্ল রায় মারা গেছেন, উনি কে ছিলেন? হু ওয়াজ প্রফুল্ল রয় হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি? তিনি ছিলেন সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বঙ্কিম পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। আইওসি এর প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি কে হয়েছেন? হু বিকাম দ্য ফার্স্ট ওম্যান অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট অফ আইওসি? সঠিক উত্তর হবে ক্রিস্টিন কাভেন্টি। তিনি থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। তিনি 2 বারের অলিম্পিকের স্বর্ণ পদক জয়ী ক্রিস্টিন কাভেন্টি। সম্প্রতি আন্তর্জাতিক নাবিক দিবস কবে পালিত হয়েছে? হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল সি ফেরার ডে সেলিব্রেটেড? সঠিক উত্তর হচ্ছে 25 জুন। এবছরের থিম ছিল আওয়ার ওশান, আওয়ার অব্লিগেশন, আওয়ার অপরচুনিটি। অস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 এ জ্যাভলিন থ্রোতে কে শিরোপা জিতেছেন? হু ওন দ্য জ্যাভলিন থ্রো টাইটেল অস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 উইথ এ থ্রো অফ 85.29 মিটার্স? সঠিক উত্তর হবে নীরাজ চোপড়া, যিনি 85.29 মিটার থ্রো করে কিন্তু স্বর্ণ পদক জিতেছেন। দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিথ, তিনি 84.12 মিটার থ্রো করেছে দ্বিতীয় স্থানে, এবং গ্রেনেডার আন্ডারসন পিটার্স তিনি 83.63 মিটার থ্রো করে তৃতীয় স্থানে অর্জন করেছেন। FIH পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপের 14তম আসর কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? হুইচ স্টেট উইল হোস্ট 14th এডিশন অফ FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। জুনিয়র বিশ্বকাপে 14তম আসর এবং শুরু হচ্ছে 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে তামিলনাড়ু, চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? হুইচ কান্ট্রি টপড দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স 2025? সঠিক উত্তর হবে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। রাশিয়া সবথেকে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। 163 নম্বর স্থানে রয়েছে রাশিয়া, এবং ভারতের পজিশন হচ্ছে 115তম। ঠিক আছে, দেখে নাও ভারতের পজিশন কিন্তু রাশিয়ার থেকে ভালো। 90 নম্বর প্রশ্ন, নাসার মহাকাশ কর্মসূচি সম্পন্নকারী প্রথম ভারতীয় কে হয়েছেন? হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমপ্লিট নাসারস এরোস্পেস প্রোগ্রাম? কল্পনা চাওলা, জাহ্নবী ডাঙ্গি এবং সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা। 4টে অপশন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে জাহ্নবী ডাঙ্গেটি।
ভারতের জাহ্নবী ডাঙ্গেটি 2029 সালের জন্য নির্ধারিত টাইটান্স মহাকাশ অভিযানে যোগদানকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার পালাকোল্লুর বাসিন্দা। পরে প্রশ্ন, কোন দেশে আইএফএফসিও তাদের প্রথম বিদেশি ন্যানো সার কারখানা করেছেন? ইন হুইচ কান্ট্রি আইএফএফসিও এস্টাবলিশ ইটস ফার্স্ট ওভারসিজ ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট? সঠিক উত্তর হবে ব্রাজিল। বিশ্বব্যাপী তার উদ্ভাবনী কৃষি সমস্যা সমাধানের জন্য আইএফএফসিও ব্রাজিলে তাদের প্রথম ন্যানো সার কারখানা কিন্তু স্থাপন করেছেন। আর তোমাদের ইনফরমেশনের জন্য এক্সট্রা পয়েন্ট রয়েছে, ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া। সম্প্রতি 7ম হেলিকপ্টার অ্যান্ড স্মল এয়ারক্রাফট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? Where was the 7th Helicopter and Small Aircraft Summit held recently? চারটে অপশন, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক উত্তর হচ্ছে পুনেতে। 24শে জুন 2025-এ মহারাষ্ট্রের পুনেতে দ্য হায়াত রিজেন্সি 7th হেলিকপ্টার অ্যান্ড স্মল এয়ারক্রাফট সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আদানি গ্রুপ ভারতের প্রথম অফ গ্রিড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। আদানি গ্রুপ গুজরাটের কচ্ছ শহরে ভারতের প্রথম অফ গ্রিড 5 মেগাটন গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট কিন্তু শুরু করেছে। গুজরাট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আছে, একটু দেখে নাও। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, প্রতিষ্ঠা 1 মে 1960। প্রচলিত নৃত্য টিপ্পানি, ডান্ডিয়া রাস, গারবা, রাসিলা, ভাবাই ও গারমা। উৎসবের মধ্যে নবরাত্রি দেখতে পাওয়া যায়, রন, উত্তরায়ণ, রথযাত্রা এবং জন্মাষ্টমী। গুজরাটের থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, সেটা একবার দেখে নাও। গুনেরি হচ্ছে গুজরাটের প্রথম জীববৈচিত্র্যের স্থান। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা স্থাপনের শীর্ষে কিন্তু গুজরাট রয়েছে। অমলসাদ চিকু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে গুজরাট থেকে। মনে রাখবে, অমলসাদ চিকু গুজরাটের জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন, 94 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের সংরক্ষণ সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছে? হোয়ার ডিড দ্য ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025 বিগেন রিসেন্টলি? সঠিক উত্তর হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 25শে জুন 2025 তারিখে ভারতীয় সংরক্ষণ সম্মেলন 2025 শুরু করেছে। এই ছিল আজকের ক্লাসের কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। কোন দেশ প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস 3 প্রদান করেছে? সঠিক উত্তর হবে সাইপ্রাস। 2 নম্বর প্রশ্ন ছিল, আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিং এ কে শীর্ষস্থানে আছে? সঠিক উত্তর হবে স্মৃতি মান্দানা। এবং কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে জর্জ রাসেল। এই ছিল আমাদের 24 থেকে 30শে জুনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।